নমস্কার। আলোচনার প্রসঙ্গ আপনারা জানেন, বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সাথে বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক হ্রাস পেয়েছে, কিন্তু সম্পর্ক বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের সাথে। এ বিষয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন, গত বুধবার 20 আগস্ট 4 দিনের সফরে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান বর্তমান বাংলাদেশে অবস্থান করছেন এবং আগামীকাল অর্থাৎ 23 আগস্ট 2 দিনের সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, তিনি বিদেশ মন্ত্রীরও দায়িত্বে আছেন, তিনি বাংলাদেশে আসবেন। ইশাক দার, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার আগামীকাল 23 আগস্ট 2025 বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান ক্ষমতায় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে ভালো সম্পর্ক নেই। বাণিজ্যিক বিনিয়োগ, ভিসা সব কিছু মিলে ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক সহযোগিতা খুব বেশি ভালো নেই। তবে পাকিস্তানের সাথে উত্তর সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরের ভিতর ভারতের সাথে দ্বিপক্ষীয় যে সম্পর্ক বাংলাদেশের সাথে ছিল, বাণিজ্যিক সম্পর্ক, বাণিজ্য বিষয়ক সম্পর্ক, বিনিয়োগ, সহযোগিতা সব কিছু মিলে যে সুসম্পর্ক ছিল, সে সুসম্পর্কটি বর্তমান সরকারের সময় অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় হ্রাস পেয়েছে। তবে বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের সাথে বাণিজ্য কিভাবে বৃদ্ধি করা যায়, সহযোগিতা কিভাবে বৃদ্ধি করা যায়। ভিসার বিষয়ে আপনারা ইতিমধ্যে শুনেছেন, ভিসার একটা চুক্তি হয়েছে 5 বছরের মেয়াদি, অর্থাৎ চাকরিজীবীদের অর্থাৎ অফিসিয়াল পাসপোর্টধারী তারা ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবে, বা পাকিস্তানি নাগরিকও যারা অফিসিয়াল পাসপোর্টধারী তারা ভিসা ছাড়া বাংলাদেশে আসতে পারবে। এই চুক্তিটি হয়েছে। এছাড়াও উপপ্রধানমন্ত্রী আসছে, বাণিজ্য মন্ত্রী আছে, হয়তো আরও অনেক চুক্তি হবে। আমরা অপেক্ষা করব পাকিস্তানের সাথে সম্পর্ক করার মাধ্যমে আমরা কতটুকু উপকার হব, জনগণ কতটুকু সুফল পাবে। দীর্ঘ 54 বছরের ভিতর পাকিস্তানের সাথে বর্তমান সরকারের যে সুসম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, এ সম্পর্ক ছিল না। নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্ক স্থাপন করছে এবং ভারতের সাথে 54 বছর ধরে যে সুসম্পর্ক ছিল, সব দিক দিয়ে যে সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্কটি ক্রমে হ্রাস পাচ্ছে বর্তমান সরকারের সময়। আমরা জানি, অন্তর্বর্তীকালীন সরকার একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য গঠিত হয় এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে ব্যস্ত আছে। শুধু নির্বাচন নয়, নির্বাচনের বাইরেও সংস্কার, বিচার, বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্যস্ত আছে এবং বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। তবে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক ইতিমধ্যে অবনত হয়েছে, যা এর আগে কখনো ছিল না, যেটা বর্তমান সরকার এসে করেছে। আর পাকিস্তানের সাথে সম্পর্ক কখনই ভালো ছিল না। আপনারা সকলে জানেন, 1971 সালে 30 লক্ষ নরনারীর রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রান্ত হারানোর বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই পাক বাহিনীর বিরুদ্ধে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করছে তাদের সাথে। আপনারা দেখেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। আর যে দেশটি সহযোগিতা করেছিল 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতার জন্য, তাদের দেশের সৈন্যরা জীবন দিয়েছিল, তাদের সাথে সম্পর্ক কমতে শুরু হয়েছে বা কমেছে, অর্থাৎ হ্রাস পেয়েছে।
অর্থাৎ আজকে আমার আলোচনার বিষয় ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্পর্ক হ্রাস পাচ্ছে ভারতের সাথে, সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানের সাথে। এ বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বাকি আপনাদের মতামত কমেন্টস করবেন। সকলে ভালো থাকবেন। আজকে আমার আলোচনা এ পর্যন্তই। নমস্কার।